সবাই একমত হবে এটা এক্সপেক্ট করছিলাম। এক্সপেকটেশনটাকে যদি আমি প্রশ্ন করি, যেটা আমরা কেন এক্সপেক্ট করেছি, প্রত্যেকটা দল তার তার মতো করে সে কিভাবে দেশ চালাতে চায় সেটা নিয়ে তার নিজস্ব ফিলসফি আছে। ধরুন কেউ মনে করছে আমি যথেষ্ট পাওয়ারফুল একজন প্রাইম মিনিস্টার চাই, তাত্ত্বিকভাবে বলছি। আমি এখানে আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, আসিফ ভাই যেগুলোর কথা বলেছেন এনসিসির কথা আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করি। যেসব জায়গায় বিএনপি দ্বিমত করছে, যেমন আরেকটা আপার হাউসের পপুলার ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনও তারা অ্যাগ্রি করেননি, আমি সেটাও সমর্থন করি। কিন্তু আমার সাথে তাদের দ্বিমত আছে এবং দ্বিমত থাকতে পারে। সে দেশ কিভাবে রান করতে চায় সেটা সে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। এখন সমস্যা যেটা হয়েছে, অনেকগুলো এম্পেরিক্যাল এভিডেন্স আছে এগুলো কাজ করে কিনা। যেমন এনসিসি, আমরা দূরে যাচ্ছি না, আমাদের কাছাকাছি শ্রীলঙ্কাতে, নেপালে আছে। শ্রীলঙ্কায় খুব চমৎকারভাবে কাজ করার এক্সাম্পল আছে, এটার অনেক দিন থেকেই আছে। আমি নিজে এটা নিয়ে একবার বছর 3 আগে একটা কলামও লিখেছিলাম। এটা যে আবার আমাদের দেশে কেমন কাজ করবে, যেমন আসিফ ভাই বললেন, দেখুন যে তারা যেসব নিয়োগ করছেন, ব্রিটেনের কথা, এখন তাদের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নিয়োগের ক্ষেত্রে ইভেন বিরোধী মেজরিটি জায়গাতেও এই ধরনের একটা দায়িত্ব তারা দিয়ে দিচ্ছেন। ঠিক এই সিস্টেমটা তাত্ত্বিকভাবে বলছি বাংলাদেশে কি কাজ করতে পারে? আমি জাস্ট কতগুলো ডেভিলস অ্যাডভোকেটের মতো আমার নিজের চিন্তা এবং কয়েকটা প্রশ্ন তুলতে চাই। বাংলাদেশের মতো জায়গায় কি কাজ করতে পারে? কাজটা কি স্থবির হয়ে যেতে পারে? আর্টিকেল 70-র মতো কোনো আর্টিকেল তো অনেক দেশে নাই। পাকিস্তানের কাছাকাছি পাকিস্তানে আছে, এখন আমরা পাকিস্তানের কাছাকাছি জায়গায় যেতে চাইছি। আমরা একদম আরবিট্রারিলি সব বন্ধ করে দিয়েছি, একদম আমব্রেলা টার্ম, কিছুই করা যাবে না। পাকিস্তান যেটা করেছে আমরা এখন সেরকম একটা আলাপ করছি, কিন্তু আমরা তো রেখেছি। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তো আর্টিকেল 70 থাকে না সাধারণত। আমরা কি তুলে দিলাম পুরো? তার মানে আমাদের এখানে আমরা এখনও কিন্তু বলছি না আর্টিকেল 70 তুলে দিতে হবে। এমনকি ঐক্যমত্য কমিশনের আগে সংবিধান সংস্কার কমিশন অনাস্থা ভোট কিন্তু এর মধ্যে রাখেননি, তারা শুধুমাত্র অর্থ বিল রেখেছিলেন। দেখুন কোন দলই সেটা আবার গ্রহণও করে নাই। যারা ভোট নিয়ে পরে বোধহয় না, পরে ঠিকঠাক হয়েছে দলগুলোর ক্ষেত্রে, কমিশন কিন্তু এটা নিয়ে প্রপোজ করেননি। তারা অনাস্থা ভোট বাইরে রাখতে চেয়েছিলেন, যে অনাস্থা ভোট দেওয়া যাবে, তো ওইটা কাজ করেনি। বা একই সাথে ধরুন তত্ত্বাবধায়ক সরকার, এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের খুব জরুরি আলোচনা দরকার ছিল তত্ত্বাবধায়ক সরকারের স্ট্রাকচার কি হবে, এখন পর্যন্ত আমরা দেখি নাই। তো তত্ত্বাবধায়ক সরকারও কি এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেভাবে ওয়াইডলি প্র্যাকটিসড হয় কোথাও আছে? একেবারেই নাই। পাকিস্তানের কাছাকাছি কিছু একটা আছে, তাও আমাদেরকে দেখে পরে করেছে। যে কথাটা বলতে যাচ্ছিলাম যে প্রত্যেকটা জায়গায় তার তার মতো করে তার তার ধরনের প্রবলেম আছে, এবং কোনো দল তার চাওয়া ভুল হতে পারে। যেমন আমি আবারও বলছি যে তাদের সাথে আমার নিজেরই দ্বিমত আছে, বিএনপি যা মনে করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিসি হোক বা আপার হাউস হোক, যেভাবে আমরা মনে করছি আমরা একমত, আসিফ ভাই সহ আমি এগুলো নিয়ে অনেক সময় কথা বলেছি, প্রিন্স ভাই এভাবে একমতই হবেন। দরকার আমরা কিছু কম ক্ষমতা দিই, ধরেন আমেরিকা সেনেটের পাওয়ার অত পাওয়ার না দিলাম, কিন্তু গঠনটা ওভাবে করি। পাওয়ার দরকার আমরা ফর দ্য টাইম বিং, আমরা যদি এত প্রস্তুত না থাকি যাতে অনেক বেশি চাপ তৈরি না হয়, একটু কম দেই, এরকম করে। এনসিসিতে দেখুন যে এগুলো এক্সিকিউটিভের দ্বারা সরাসরি হওয়ার কথাগুলো থেকে কিন্তু সরে আসা হয়েছে। সো কনস্টিটিউশনাল পজিশনগুলো বা আদার স্ট্যাটিউটারি যেসব কমিশন আছে সেগুলো নিয়োগ হতে পারে, বা এই কমিশন বা যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটার মধ্যেও কিছু পরিবর্তন করা। কিন্তু আমি সেটা মনে করি না যে এগুলো যে ম্যানিপুলেট করা যাবে না, সত্যিকার অর্থে এনসিসির পরেও বলছেন যে সম্ভব। বা এনসিসি ছাড়া কি পৃথিবী খারাপ চলছে? সব দেশে এনসিসি আছে, সব দেশে নাই। ওগুলো ছাড়াও ডেমোক্রেটিকলি একটা দেশ ভালো চলতে পারে। আমরা এখন একটা চেষ্টা করছি, এই চেষ্টা করে কেমন করে এটা আসলে আমার দেশে কেমন, আমি বারবার এটা বলার চেষ্টা করছি, আমার দেশে এটা কেমন এফেক্টিভ হয় সেটা একটু দেখার জায়গা আছে। এখন কোনো দল মনে করছে না, যদি মনে না করে আমার মনে হয় ফর দ্য টাইমিং যদ্দূর হয়েছে অনেক হয়েছে। আমরা আর্টিকেল 70 অ্যাগ্রি করেছি, দুবার প্রাইম মিনিস্টার থাকা, কথার কথা আমরা ওয়েস্টমিনিস্টারের কথা যখন বলছি, এটা তো বার ওয়েস্টমিনিস্টারের অনেকখানেই নাই। আপনি আনলিমিটেড টাইম প্রাইম মিনিস্টার হতে পারেন চাইলে। তো এটাও তো সামহাও এক ধরনের ঐক্যমত্যের জায়গায় এসছে। এবং এনসিসি না হলেও কাছাকাছি একটা কমিটির কথা কিন্তু মোটামুটি আলাপে এসছে, তাই না? তার মানে যতটুকু হয়েছে আমার কাছে মনে হয়, আর আলাপ এসেছে, বাট সেটাও বিএনপি এগ্রি করবে কি করবে না তার নিশ্চয়ই। লিগ্যাল চেঞ্জ করে, আইন এবং বিধিবিধান চেঞ্জ করে যেসব সংস্কারের কথা, ওগুলোতে সবাই একমত হয়েছে। এটা তো আমার কাছে অনেক কিছু মনে হয়। আমরা জাস্ট 2-3টা খুবই কোর, এটা খুবই কোর মানেই, কিন্তু 2-3টা জায়গায় আমাদের দ্বিমত আছে। মানে আমি আর্টিকেল 70 থেকে সরে আসা কেউ বিরাট অর্জন মনে করি। তো এখন সবকিছু মিলে আই এম নট দ্যাট ডিসস্যাটিসফাইড। আমি মনে করি এটাতে যদি আমরা ঐক্যমত্যে যাই এটা যথেষ্ট এবারকার জন্য, ফর দ্য টাইমিং, ফর গডস সেক। আমাদের জাতি আরো অনেকদিন থাকবে।